আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলো আজকে আমরা বানাবো বাঙালি স্টাইলে একদম বাঙালি খাবার। তো সর্বপ্রথম কিছু 4-5 পিস মাছকে ভেজে নেবো সুন্দর করে, তারপরে চালটাকে ধুয়ে চুলাতে বসিয়ে দেবো মিডিয়াম আঁচে। ততক্ষণ আমি দু একটা মিডিয়াম সাইজের আলু ছিলে ভাতের সঙ্গেই সিদ্ধ করতে দেবো। আর এই ফাঁকে আমি কিছুটা ডাল ধুয়ে, এটা ধোয়া দেখাবার জন্য একরকম ঢেলে দিয়েছি, কিন্তু পরে আমি ধুয়ে তারপরে পলিথিনের মধ্যে বেঁধেছি, বাঁধার পরে এরকমভাবে সিদ্ধ করে দিয়েছি যেন গরম পানিটা এর ভিতরে ঢোকে। দিয়ে এই ডালটাকেও এই ভাতের সঙ্গে দিয়ে দেবো। ততক্ষণ আমি এবার ভর্তার জন্যে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিই, আর কিছু কটা লঙ্কা আর কিছু কটা রসুন, এগুলোকে আমি সুন্দর করে সাফ করে ধুয়ে আলাদা রেখে দিয়েছি, আর পেঁয়াজটা কেটে নিলাম। এবার ভাত তরকারি আমার এই করে আলু আর ডাল সেদ্ধও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ভাত কিছুক্ষণ দমে দেবো আর ওখানে নরম হয়ে যাবে। তখন আমি ডালটা বের করে নিলাম, তারপরে আমি আলু দিয়েছিলাম 4 পিস আলু, চারটাকে বের করে নেবো। বের করে নেওয়ার পরে ভাতটাকে দেবো দমে, একটু আগুনটা স্লো করে, চুলাটা স্লো করে একটু দমে দেবো। একটু রসুনটাও হবে, ভাতটাও খানিক হবে। কাঁচা লঙ্কা রসুন একবার চেক করে দেখলাম তো খানিক দড়ো আছে, আবার আর একবার চেক করে 5 মিনিট রেখে দেবো। ততক্ষণ আমি সাফ করে নিয়ে এসেছি, যখন হয়ে গেছে একটু সিদ্ধ। তারপরে একটা গ্লাসের সাহায্যে এটাকে দলিন খানিক মিহি করে নেবো, কারণ কাঁচা লঙ্কার ঝাল প্রচুর, হাতে দিলে পরে সারাদিন হাত জ্বলবে। তো সেই জন্য আমি এটা গ্লাসের সাহায্যে করার পরে এটা কোনো রকমে মিক্স করে নিলাম। তারপরে আলুটা ভর্তা হয়ে গেল, ডালটা ভর্তা করে নিলাম। দুটোকে আলাদাভাবে সাইড করে দিই, ওর উপরে খানিক কাঁচা সরষের তেল ছিঁড়ে দিলাম। এবার আমি কিছু ভাত, একটু ডাল সানা দিই, একটু মাছ ভাজা দিই, তারপরে আলুর ভর্তা দিই, এই সেই দিই আজকে খাওয়ার শেষ।